আসসালামু আলাইকুম। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি আপনাদের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে, রাগ নিয়ে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সফলতা বা সাকসেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট এভরিবডি, সেটা হচ্ছে রাগ। রাগের পরে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ধৈর্য। যেটা হচ্ছে অনেক মানুষ আমরা হচ্ছে খুব সহজেই ছোট্ট কিছু করেই বা অল্প কিছু ধৈর্য নিয়ে আমরা কোনো কাজে যাই, সফলতা বা ভালো কিছু না হলে তখন সেখান থেকে ফিরে আসি। তো এটাই হচ্ছে আপনাকে সাফল্য বা সফলতা পেতে গেলে এই জিনিসটা, ধৈর্যটা আপনাকে অনেক বেশি নিজেকে মোটিভেট করতে হবে, ধৈর্যশীল হতে হবে। নিশ্চয়ই ধৈর্যশীল ব্যক্তি কোনো সময় পিছপা হয় না, এবং কোনো সময় দেখবেন ধৈর্যশীল ব্যক্তি অবশ্যই সে হচ্ছে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভমেন্ট করে, এবং সফলতা সে ধৈর্যের মাধ্যমে নিয়ে আসে পরিশ্রম করে। আপনি পরিশ্রম করলেই যে আপনাকে সফলতা আসবে বিষয়টা এমন না। পরিশ্রমের সাথে সাথে অনেক বিষয় রয়েছে, সেটা আপনাকে সব সময় সাপেক্ষ ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্যের পরে সফলতা আসবে। অনেক ব্রিলিয়ান্ট যারা দেখবেন, অনেক যারা হচ্ছে জ্ঞানী এবং যারা হচ্ছে দেখবেন যে সাফল্য ব্যক্তি, তাদের দেখবেন যে ধৈর্য মানটা অনেক বেশি উন্নত। তারা কিভাবে দেখবেন যে ছোট ছোট কোনো বিষয় নিয়ে রাগারাগি করে না। যে বিষয়টা, যে স্কিলটা বা যে কাজের নিয়ে তারা হচ্ছে কাজ করছে, সেই কাজগুলো তারা কন্টিনিউয়াসলি করে থাকে, এবং এক পর্যায়ে তারা হচ্ছে সাফল্য পায়। একটা জিনিস অবশ্যই আপনারা জানেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল আসলে মিষ্টি হয় যদি আপনি প্রপারলি কোনো জায়গায় যেটাই করেন না কেন, সেটার সাথে আপনাকে যেমন হার্ডওয়ার্কিং হতে হবে, অনেস্টি থাকতে হবে, ইন দ্য মিন টাইম আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্যটা যদি আপনার না থাকে, তাহলে দেখবেন যে আপনি এক সময় পিছিয়ে পড়বেন, আপনি ভালো কিছু যেখানে ছিলেন সেই জায়গাটা থেকে ভালো কিছু করতে পারবেন না। সো ধৈর্য আপনাকে নিয়ে কাজ করতে হবে। ধৈর্য নিয়ে কাজ করেন, অবশ্যই সফলতা আসবে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওটিকে স্ক্রল করবেন। আমি ভালো না লাগলে বলবো না যে আপনি আমার ভিডিওকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।